এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফা, আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আপনার বাড়ি এই এলাকায়? হ, এইদিকে। আপনি এই এলাকার ছেলে? হ। আপনার এলাকায় তো আমি মাঝে মধ্যেই আসি, তা আপনি আমার দেখেন নাই? না। আপা কি সাংবাদিক? না, আমি সাংবাদিক না, আমি ডিজিটাল লেডিস ঘটক। মায়া মানুষ কি ঘটকালি করে? আপনার কি মনে হয় মেয়ে মানুষ ঘটকালি করতে পারে না? মেয়ে মানুষ হলো পারফেক্ট, দেখা শুই না ভালো করে ঘটকালি করতে পারে। আপা, আপনার জামাইও কি ঘটকালি করে? আমি জামাই বা মুকই? আপা, আপনার জামাই নাই? না। ও, আপনি জামাই সারা? হ্যাঁ। আচ্ছা আপা, একটা কথা কই, আপনার জামাই কি মইরা গেছে নাকি আপনার ডিভোর্স মারছে? ওই মিয়া ফাউল, আমি যাই বা মুকমে? হ্যাঁ, আমার কি বিয়া হইছে যে আমার জামাই আমার ছাইরা দিব না আমার জামাই মইরা যাইব? ও, বুঝবার পারছি, আপনার এখনো বিয়া হয় নাই। এখন কিন্তু আপনার আমি উষ্টা মারুম। ফাউল লোক কোথাকার। হ্যাঁ আপা, বুঝবার পারছি তো, আপনার এখনো বিয়া হয় নাই। না না না, এখন কোনো কিছু বলা যাবে না, জেনে গেলে বিপদ হতে পারে। ওই মিয়া, আপনি ঘাড় বাঁকা কইরা আমার দিকে তাকাই আছেন কেন? হ্যাঁ, আপনি কি বিয়া করছেন? না, এখনো বিয়া হয় নাই। বিয়া করার ইচ্ছে আছে না এমন সারা জীবন দেবদাস থাকার ইচ্ছে আছে? হ্যাঁ, কি যে বলেন আপা, বিয়ে করার তো ইচ্ছা আছে। তুমি কি পছন্দ করা আছে? জি, পছন্দ করা আছে। তা ঘটকের মাধ্যমে বিয়ে করবেন না নিজেরাই বিয়ে করবেন? ঘটকের মাধ্যমে হইলেই তো ভালো হয়। তাইলে আমি আপনার বিয়ার ঘটকালিটা করি। করেন। আচ্ছা, যাইতেলে। হ্যাঁ, কি সমস্যা তোমার? হ্যাঁ, সারাক্ষণ তুমি আমার বিরক্ত করো। সমস্যা আমার? আমার কি সমস্যা? সমস্যা তো আপনার। সারাক্ষণ বাইন মাসের মতো এরকম মুসরামুসরি করেন কেন? হ্যাঁ, সরো, আমার কাম আছে, আমার যাইতে দাও। আপনার যে কি কাজ আছে আমার খুব ভালো করে জানা আছে। চলেন যাই। তোমার লগে যাবো মানে? তোমার লগে কই যাবো? আপনার সাথে যাব পুকুর পাড়ে, একসাথে গল্প করব। চলেন যাই। অসম্ভব, আমি যাবো তোমার সাথে? কখনো না। সরো। হাত ধরছো কেন? আচ্ছা, হাত ধরছি তো কি হয়েছে? হাতই তো ধরছি, অন্য কিছু কি ধরছি নাকি? অন্য কিছু ধরতে চাও নাকি? ঠিক তো চাই, আপনি তো দেন। খালি এরকম করেন। এমন করেন কেন সব সময়? সমস্যা কি আপনার? বাপ ছেলে কি কথা বলতেছো তোমরা এত গুজুর গুজুর কিসের? পোলায় জানে কি কইবার চায়। থ্যাংক ইউ মা। কি কইবা বাবা কও? আব্বা, আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? হ আব্বা। কবে লাগবে? এখনই দিলে আব্বা খুব ভালো হয়। সুমনের মা, 50,000 টাকা তুমি সুমনরে দিয়ে দিবা। আব্বা, আরেকটা কথা, টাকাগুলো কসকসা হইতে হইব বাবা। কসকসা টাকাটা তুমি কি করবা? আমার লাগবো। কোনো অসুবিধা নাই, তোমার কসকসা টাকাই দেওয়া হইব। বালিশের তলে চাবি আছে, সুন্দর করে চাবিটা লইয়া আলমারিটা খুইলা 50,000 টাকা গইনা নিয়া তুমি যাইবা। ওরে আমার আব্বা রে, থ্যাংক ইউ আব্বা। আরে মা, জায়গা দাও, যাইতেছি।
জামাই ছেলে 50,000 টাকা চাইলো আর তুমি দিয়ে দিলা? আমার কি টাকা পয়সা কম আছে? আমার একটা মাত্র ছেলে, 50,000 টাকাই তো চাইছে, তাই না? তা তো আমি বুঝলাম, কিন্তু ছেলেটা কোন ক্ষেত্রে খরচ করবে তুমি কি জানো? কি করবে না করবে? আরে ও অন্য ছেলের মতন ও না যে বাজে খরচ করব। ও কোন জায়গায় কিভাবে টাকা খরচ করব সব আমি জানি। তোমার এটা চিন্তা করতে হবে না। তোমরা বাপ ছেলে যা খুশি তাই করো। বাপ ছেলে কি করতেছি না করতেছি তোমার জানার কোনো দরকার নাই। আমার ছেলে টাকা নেছে, আমি জানি কই খরচ করবে। অন্য ছেলেরা বাজে পথে খরচ করে, ও বাজে পথে টাকা খরচ করবে না। তারপরও হালকা পাতলা কিছু খরচ করে শিখুক। বাপের টাকা আছে, পোলা খরচ করতে শিখবে। তুমি একদম কথা কইবে না, চুপ চা খাও। তোমাদের বাপ ছেলে যা খুশি তাই করো। কোনো কথাই কবে না, চা মুহে দাও। আফা একলা একলা বসে আছেন? একলা বসবো না, কি দোকলা বাবু কই? আমি একলাই বসে আছি। আপনার দোকলা নাই? না, দোকলা নাই। আপনি কে? বসি। বসেন। আমার নাম রেশমি ঘটক, লেডিস ঘটক। আপনি ঘটক? হ্যাঁ। তা আপনার সত্যি দোকলা নাই? না, দোকলা নাই। জামাই নেই? না, জামাইও নাই। তা আপনার বয়ফ্রেন্ড কয়টা? কয়টা আবার? একটাই। তাও আবার আমারে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, বাইং মাছের মতো মুচড়ামুচড়ি করে। বুঝছি, আপনার বয়ফ্রেন্ড আপনার রিজেক্ট করছে, তাই না? ওই রকম আর কি। চিন্তাই করেন না, এই রেশমি ঘটক আইসা পড়ছে না, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তা ছেলের বাড়ি কই? ছেলের বাড়ি আমগো এলাকায়। তা প্রেম করবেন না ডাইরেক্ট বিয়া? প্রেম তো করছি, কোনো ফায়দা তো হলো না। ডাইরেক্ট বিয়ে করুন। আচ্ছা আপা, আপনি কি আমাকে বিয়ে দিতে পারবেন? বিয়ে শাদী আল্লাহর হাতে, আমি হইলাম উসিলা। তাই আমি আপনার জন্য চেষ্টা করতে পারি, তাই কিছু করতে পারি কিনা। সত্যি করতে পারবেন? আপনার সাথে যদি আপনার পরাণের মানুষের আমি বিয়া দিতে পারি, আমার কিন্তু 20,000 টাকা দেওয়ান লাগবে। আমার ফিস 20,000 টাকা। আমি আপনারে 20,000 টাকা না, আমি আপনারে 50,000 টাকা দেব। তারপর আপনি আমার কাজটা একটু করে দেন আপা, প্লিজ। তাও আপনি আমার পরাণ মানুষের সাথে বিয়ে দিয়ে দেন। তাহলে কিছু অ্যাডভান্স দেন। এখন এখন আমি কোত্থেকে দিব আপা? শোনেন আপা, আপনি আগে আমার কাজটা করে দেন, আমি আপনার টাকার ব্যবস্থা করতেছি। বাট আমার কাজটা আপনারা করে দিতে হবে আপা। এখন তো অ্যাডভান্স ছাড়া কাজ কাম হয় না। এটা কি? এইটা হচ্ছে আমার কার্ড। যখন টাকা দিবেন ফোন দিয়ে কইয়া দিয়েন, দেখি কি করতে পারি আপনার জন্য। আপনি সত্যি সত্যি করতে পারবেন তো আমার জন্য? চিন্তা করেন না, এই রেশমি ঘটক আয়া পড়ছে না। আমি আপনার জন্য অ্যাডভান্সের টাকা ব্যবস্থা করতেছি, আপনি কিন্তু আমার বিয়ের ব্যবস্থাটা করেন, যেমনে পারে করেন। আপনার জন্য কিছু একটা করবো। আচ্ছা বহেন, আমি যাই, ফোন দিয়েন। কে তুমি? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঘটক, রেশমি ঘটক। তুমি ঘটক? হ।
চাচি আপনারা দেখে মনে হচ্ছে আপনি বাসার কাজে একলাই করেন, আপনার ছেলে মেয়ে নাই? আমার মেয়ে নাই, ছেলে আছে। তা ছেলের বউ কি বাপের বাড়ি গেছে? আমার ছেলে তো এখনো বিয়েই করেনি, আমার ছেলে MA পাস। তো তাহলে তো বলা যায় ছেলে বিয়ের লায়ক হয়েছে। আপনার ছেলের বিয়ে দিবেন না? ছেলে তো বিয়ে করাবই, কিন্তু আমার ছেলের কোনো মেয়েই পছন্দ হয় না। কি বলেন চাচি, আপনার ছেলে বিয়ে করতে চাইতেছে না? তাইলে মনে হয় আপনার ছেলে কোনো সমস্যা আছে। আরে আমার ছেলের কি সমস্যা? ওই যে আপনার ছেলে বিয়ে করতে চাইতেছে না, এর জন্য বললাম আর কি। আমি তোমাকে বললাম না মা, আমার ছেলে কোনো মেয়ে পছন্দ করে না। চাচি আপনি কোনো চিন্তা করেন না, রেশমি ঘটক আপনার বাড়িতে চলে আসছে, আপনার পোলারে বিয়ে করাই যাব। চলো মা, ভিতরে যেয়ে কথা বলি বসে। না চাচি, এর দ্বারাই কথা কই। চাচি আপনার ছেলে কি চাকরি করে? আমার ছেলের চাকরি হয়েছিল, কিন্তু আমি করতে দিইনি। তা চাচি চাকরি করতে দেন নাই কেন? ছেলে চাকরি করলে তো ছেলে ঢাকায় থাকবে, তখন তো আমি আমার বাবার মুখটা দেখবো কি করে? আর আমার ছেলের না দেখলে আমার ভালো লাগে না। আমার একটা মাত্র ছেলে, আমি এই জন্যই ছেলের চাকরি করতে দিই না। বাহ কি চমৎকার, ছেলে ভক্ত মা আপনি। জানো মা, আমাদের অনেক টাকা পয়সা, অনেক জায়গা জমি। হ্যাঁ বুঝতে পারছি, আপনাকে বাড়িঘর দেখেই বোঝা যায় আপনার অনেক টাকা পয়সা। তা চাচি কিরকম ছেলের বউ চান, সুন্দরী না শিক্ষিত, কোনটা? গরিব ঘরের একটা ভালো মেয়ে লাগবে, কোনো বড় লোকের মেয়ের দরকার নাই আমার। খাপে খাপ আম্বিয়ার বাপ, আমার কাছে এরকমই একটা মাইয়া আছে। তা চাচি আপনার পোলা যদি বিয়া করাই দেয় আমার কয় টাকা দিবেন? 50,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ চাচি, আপনি কোনো চিন্তাই করেন না, এই রেশমি ঘটক আপনার ছেলের বিয়ার দেখতে নিছে। তো চাচি আমার তো কাজ আছে, আমি যাই তাইলে। জানো আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ। এই যে সুভাষ সাহেব, খারান কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আপনার মনের মানুষের নাম কি? এখনই কোন লাগবো? এখন কইবেন না তো পরে কইবেন, বেশি দেরি করলে মনের মানুষ আর থাকে না। মনের মানুষ আবার হারাই যায় নাকি? মনের মানুষ হারাইব কিভাবে? অন্য কেউ যদি বিয়া কইরা লইয়া যায় তাহলে মনের মানুষ হারাই গেল না? হ, আপনি ঠিকই কইছেন, বেশি দেরি করলে আবার হারাই যেতে পারে। আমার মনের মানুষের নাম হইল রেশমি। কি? আপনার মনের মানুষের নাম রেশমি? আপনার নামে এই নাম। বাড়ি কই? অন্যায়পুর। বাড়ি কই? অন্যায়পুর, আপনার এলাকা। কই চিনলাম না তো। চিনবেন চিনবেন, আস্তে আস্তে সব চিনবেন। তা মেয়েটার কি ছবি আছে আপনার কাছে? নাই। কন্ট্যাক্ট নাম্বার? তাও নাই। তাইলে চলেন আমার সাথে আমাদের এলাকায় চলেন। না, আজকে যাবো না। না না, এখন তো যাওয়া যাবে না, গেলে বিপদ হইতে পারে। ওই মিয়া, এরকম খাড়ায় খাড়াইয়া ল্যাপটপের মতো হ্যাং হয়ে গেছেন কেন? ও বুঝছি, এই রোদের মধ্যে ঘুইরা ঘুইরা আপনার মাথা গেছে। যান বাড়িতে যাই, রেস্ট করেন। আমি যাই। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। তোমার কি খায়া দেওয়ার কোনো কাম নাই? না, আমার কোনো খাই দায় কাম নাই, কলেজ বন্ধ। আমি যেই পথ দিয়ে যামু তুমি কেমনে বুঝলা? প্রেমের টানে। আই হাই, এমনি কয় কি? যাইতে দাও। আরে দাঁড়ান, এমন করেন কেন? হাত সারো কইতাছি সালমা। হাত ছাড়বো না। আপনি সবসময় এরকম করেন কেন? হাতে কি ফসকা পড়ছে? হাত ধরলে কি হয়েছে? আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আপনি সবসময় আমার সাথে এমন করেন, আমি কি দেখতে খুবই খারাপ? আমি কি তোমারে বলছি তোমার চেহারা দেখতে খারাপ? তোমারে আমি ছোট বোনের দৃষ্টিতে দেখি। আপনাকে আমার ছোট বোনের মতো দেখতে হবে না। তাহলে কি বড় বোনের দৃষ্টিতে দেখবো? আপনি আমাকে প্রেমিকার চোখে দেখবেন। আইছে আইছে আমার প্রেমিকা। আজো সরো। সুমন ভাই চলেন না, আমরা একটু পুকুর কাটে ঘুরতে যাই। পুকুর ঘাটে ঘুরতে যাবো মানে? হাত সারো কইতাছি, হাত সারো। এমন করেন কেন? চলেন না, আপনার সাথে আমার অনেক কথা আছে। এই হাত যখন ধরছি, এই হাত আমি ছাড়বো না।
ওই তোমার আম্মা আসতেছে। পালাইলি না, দেখা নিব কতদিন পালাই থাকবি, আমার কাছ থেকে পালা। তো ম্যাডাম বলেন আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। বাবা বাইচা নাই। আপনার কোনো ভাই বোন নাই? না, আমি একা। পড়ালেখা কতদূর করছেন? বিএ পাস করছি। বিএ পাস কইরা ঘটকালি করতেছেন, চাকরি করতে পারেন না? চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, হয় নাই। গার্মেন্টসে যাওয়ার কথা ছিল, যাওয়া হয় নাই। ভাই আমি গরিব মানুষ, আর বাপের কিছু ছিল না, তাই নিজেই একটা কিছু করা লাগবে ভাইবা ঘটকালি শুরু করে দিছি। বিয়ে শাদী করবেন না? হ, আমি ঘটক মানুষ, ভালো পোলা পাইলে বিয়ে শাদি করে ফেলাম। ম্যাডাম আপনার কি আর কোনো টাকা পয়সা লাগবো? না না, আমার আর কিসের টাকা লাগবে? আপনি তো আমারে 50,000 টাকা দিছেনি। ওই মিয়া, আপনি কোন শরীরে নাকি বিয়ে করবেন, ওই শরীর লগে তো আমার দেখা সাক্ষাৎ করাইলেন না। হইব হইব, দেখা সাক্ষাৎ হইব। আপনার টাকা পয়সা লাগলে কইেন। না না, আমার আর টাকা পয়সা লাগবে না, আপনাকে বিয়ে শাদি করাই, তারপর যদি খুশি হইয়া 5-10,000 টাকা দেন। ওই মিয়া, আপনি আমার দিকে এরকম তাকাই হাসতেছেন কেন? আপনার দেখতাছি। হাত ধরবেন? ধর্ম না না, থাক থাক। তাইলে এবার চলেন, আমার কাজ আছে। আপনি না একটু আগে কইলেন হাত ধরার কথা, ধরি? না, হাত ধরা যাবে না। একটু ধরি না। এ কি হাত ধরছেন কেন? হাত ছাড়েন। ওমা, হাত ছাড়েন। ও, হাত তো ধরে রাখছিলাম। ছাড়েন ছাড়েন। আপনাকে না কইছি হাত ধরা যাবে না। ও, চলেন তাহলে আপনার আগাই দিই। চলেন। সুমনের মা, সুমনের মা, এই তো আসি। সুমন কই? সুমন তো বাসায় নাই। কে দুপুরে ভাত খাই যায় না? না, ভাত খাই নাই তো। ভাত না খাই গেছে গা? হ, কই গেল ছেলেটা? মা, ও মা। ওই যে আমার বাজার আসতে। মা, কি হয়েছে বাজার? কই গেছিলা তুমি? মা একটু ঘুরতে গেছিলাম। সুমন, আব্বা। তোর মায়েরে কত আর কষ্ট দিবি? আব্বা, মায়ের আর কষ্ট দিব না, আমার কিন্তু মাইয়া পছন্দ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার আব্বা কি কইতেছে? হ মা, সত্যি কইতাছি। আলহামদুলিল্লাহ। মেয়ের বাড়ি কোথায়? মায়ের বাড়ি অন্যায়পুর। তুই মাইয়ারে চিনো মা? আমি চিনি। হ, তুমিও চিনো, আব্বাও চিনে। মাইয়া আমগো বাড়িতে আইছিল। কেডা? মেয়েটার নাম কি? মেয়েটার নাম রেশমি। রেশমি? মানে ওই ঘটক মেয়েটা? হ মা, আমি ওই ঘটক মেয়ের কথাই কইতেছি। তুই আর মেয়ে খুঁজে পাসনি? ওই ঘটক মেয়েটাকে তুই খুঁজে পাইছিস? মা, আমি ওই মেয়েটারে অনেক পছন্দ করি। তুই কি ভুলে গেছিস যে তুই কোন বংশের ছেলে? ওই মেয়েটা এই বাড়ির বউ হতে পারবে না। মা, রেশমি গরিবের মেয়ে। তুমি তো বলছিলা গরিবের মেয়েরে আমার ঘরের বউ বানাবা। আমি গরিবের মেয়েকে বউ বানাতে চাইছি, কিন্তু ওই ঘটক মেয়েকে না। সুমনের মা, মেয়ে ঘটক, তাতে কি হয়েছে? যা বলছি ঠিক বলছি, ওই ঘটক মেয়েটা আমার ছেলের বউ হতে পারবে না। সুমনের মা, তুমি সব কি কইতেছো? মা মা, তোমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনবো না। ওই ঘটক মেয়েটা আমার বাড়ির বউ হবে না। আব্বা, আব্বা, আমি তো রাজি আছি, তোর মা একটু অমত করতেছি। তো তোমার মা আরেকটু বুঝাও না। আমি বুঝাইতেছি। আমি দেখতেছি। আমি গেলাম। আচ্ছা বাবা, তুই যা। আরে ভাবি, কই যাইতেছেন? এই তো ভাই একটু মার্কেট যাচ্ছি। ও, আমি আপনার কাছে যাইতেছিলাম। তো ভাবি আছেন কেমন? তোমার ভাই বিদেশে আছে, আমাকে একা রেখে আমি আর কেমন থাকবো? দেখা তো মনে হইতেছে ভাবি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তুমি কি করে বুঝলে আমি ভালো আছি? উপরে দেখে কি সব বোঝা যায়? ভাবির এই সুন্দর চেহারা কান দেখাই বুঝতে পারছি ভাবি ভালো আছেন। ও, তো তুমি কি জন্য আমার কাছে যাচ্ছিলে? ভাবি, আমি না বিপদে পড়ছি। তুমি পড়ছো বিপদে? হ
ভাবি। তাই তো কই, বিপদে পড়ছে এজন্য দুপুরবেলা করে ভাবির কাছে আসছো। বিপদে পড়লে তো দেওরারা ভাবির কাছে যায়, তাই না ভাবি? দেওরা, তুমি কি কোনো মেয়ের সাথে আকাম কুকাম করে ধরা খাইছো নাকি? কি যে কও ভাবি, তোমার দেওরা কি খুব খারাপ মানুষ যে আকাম কুকাম করব? তো হয়েছে কি সেটা বলো। ভাবি, আমি না একটা মায়ের খুব ভালোবাসি। ও, তার মানে মেয়েটা তোমাকে ছেঁকা দিয়ে বেঁকা করে দিছে, তাই না? ভাবি, কথা তো আগে শেষ করতে দেন। বলো কি বলতে চাও। ভাবি, আমি একটা মায়ের ভালোবাসি। আমার বাপ রাজি, কিন্তু মা রাজি না। বাবা রাজি, মা রাজি না কেন? মায়াটার একটু সমস্যা আছে। ও বুঝছি, মায়ের মনে হয় দাঁত বাঁকা। আহা না না, ওসব কিছু না। তাহলে নিশ্চয় মেয়েটার মাজা মোটা। কি যে বলেন ভাবি, মেয়েটার দাঁতও বাঁকা না, মাজাও মোটা না, মেয়েটা ঘটকালি করে। এই কারণে মা মেয়েটার লোক আমার বিয়া দিতে চায় না। আপনি একটু মারা গিয়ে বুঝাইবেন। আমি কইলে কি চাচা আমার কথা শুনবে নাকি? শুনবো ভাবি। আমার মা আপনারা অনেক ভালোবাসে, আপনার কথা মা ফেলাইবো না। ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি চাচির সাথে মার্কেট করে এসে দেখা করব। না ভাবি, লেট করা যাবে না। লেট করলে আমার ভালোবাসার মানুষকে আমি পাবো না ভাবি। ভাবি চলেন, এখনই যাই। চলেন চলেন তো ভাবি, চলেন চলেন। আচ্ছা চলো। সরি 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 সরি, ভুল হয়ে গেছে আপা, লেট হয়ে গেছে। খালি লেট হয় নাই, 40টা মিনিট লেট হয়েছে। এই ব্যাচেলার মাইয়াকে একটাই প্রবলেম, কথা দিয়া সময় মতো আহে না। খালি জেনে সুন্দর পোলা আছে। আপা ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না আপা, ভুল হয়ে গেছে। হ্যাঁ বুঝছি। তো আপনার খবর কি? আছে খবর, আগের চেয়ে আরো খারাপ। তা তো হবে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট মারছে। রিজেক্ট করা মাল কি কেউ কিনে? বাঙালিওয়ালারা টানে, বুঝছেন? কি বললেন আপা? ঠিকই কইছি। এই রেশমি ঘটক মনে হয় আপনার জন্য কিছু করতে পারবে না, আপনি অন্য চিন্তা করেন। আপা অন্য চেষ্টা আর কিভাবে করব বলেন? আপনিও একটু চেষ্টা করেন, আমিও করি, দুজনে মিলে একসাথে চেষ্টা করি। আপা আপনাকে তো কিছু টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ছিল, আমার কাছে তো আসলে এই মুহূর্তে এত টাকা নেই। আপা এনে আন্টি, এটা 30,000 টাকা দিয়ে বানানো, এটা রাখেন। আপনার আংটি দিয়ে আমি কি করুন? এটা আপনারা আমি অ্যাডভান্স দিলাম, 30,000 টাকা আমি এখন আপনারা অ্যাডভান্স দিলাম, বাকিটা আমি আপনারা পরে শোধ করব। তারপরও আপা প্লিজ আমার জন্য কিছু একটা করেন। এখন যদি আপনার বাপ মায় আপনারে কয় যে আপনার হাতে আংটি নাই কেন, তখন কি কইবেন? বলবো আন্টি হারাই ফেলছি। শুনেন, এই রেশমি ঘটক গরিব হইতে পারে কিন্তু লোভী না। আপনার আংটি দেওয়ান লাগবে না, আপনার আংটি আপনার কাছেই রাখেন। আপা আমার কোনো সমস্যা হবে না, আমার কাছে এরকম আরও 2-1টা আন্টি আছে। এখন যদি আপনার বয়ফ্রেন্ডের লগে আপনার বিয়ে দিতে না পারি তখন কি হইব? তখন আপনি আমার আংটি ফেরত দিয়ে দিবেন, আপনি আমার জন্য কিছু কষ্ট করবেন, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দেবো, ঝামেলা শেষ। আর যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে পারেন, আমি আপনাকে 50,000 টাকা দিব, এই আংটিটাও তখন আমি আপনার ফ্রি দিয়ে দিব। আপনি আমার এত কিছু দিবেন? এত কিছুই দেব। আচ্ছা আপা, আপনার বাড়ি কোন জায়গায়? অন্যায়পুর। আপনাদের গ্রামের নাম অন্যায়পুর? হ্যাঁ। আচ্ছা আপা, আপনাদের গ্রামের নাম অন্যায়পুর কেন? আপনাদের গ্রামের লোক কি আগে বেশি বেশি অন্যায় করতো, এই জন্য কি গ্রামের নাম অন্যায়পুর হয়েছে? আপনি আসলে একটা মাথা মোটা, বুঝছেন? এর জন্যই আপনার কপালে জামাই জুটে না। যাই হোক, অ্যাডভান্স যখন নিছি কাম তো করতেই হইব। আপনার কাম হইলে আপনার লগে যোগাযোগ করুন, আমি যাই। আপা আপনি কি রাগ করলেন নাকি? কাম হইতেও পারে।
চাচি মেয়ে ঘটত তো কি হয়েছে, মেয়ে তো আর বিয়ের পরে ঘটকালি করবে না, মেয়ে তো ভালো। শোনো বৌমা, তুমি কি এই কথা বলার জন্য আমার বাড়িতে আসছো? প্লিজ তুমি যাও, তোমার বাসায় যাও। চাচি এতদিন পরে আসলাম, চাচা শ্বশুর বাড়ি কিছুদিন থাকবো, দেবরকে বিয়ে করাবো, তারপর তো যাব। তোমার দেবরকে নিয়ে তুমি চলে যাও। চাচি আমার দেবর যদি ওই মেয়েকে বিয়ে করে বাড়িতে উঠে আসে, তখন কি আপনি মেনে নেবেন না? না, আমি কখনো মেনে নেব না। আচ্ছা যদি ঢাকা শহর চলে যায় তখন কি করবেন? তখন আর কি করব? ছেলেকে ত্যায্য পুত্র করব। বা কি চমৎকার কথা, যদি ত্যায্য পুত্রই করবেন, যখন ঢাকা শহর চাকরি হয়েছিল তখন যাইতে দেন নাই কেন? শোনো বৌমা, তুমি একটু বেশি কথা বলতেছো। শোনেন চাচি, যে ছেলেকে একদিন না দেখে থাকতে পারবেন না দেখে ঢাকা শহর চাকরি করতে যাইতে দেন নাই, সে ছেলেকে ত্যায্য পুত্র করে থাকতে পারবেন? মা মা তুমি কান্না করো না মা, আমি বিয়ে শাদী কিছু করবো না মা, আমার বহুত দরকার নাই মা। মা তবে একটা কথা কি জানো মা, আমি না ওই মেয়েটার নাম অনেক ভালোবাসি মা। শোনো, আমার সুমন যেহেতু ওই মেয়েটারে পছন্দ করে, তুমি ওই মেয়েটারে নিয়ে আসো। যাও। ঠিক আছে, তুমি যখন রাজি হয়েছো আমি সুমনকে বিয়ে করাই দেবো। বাবা কাল কি ম্যাডাম, বেশি লেট করি নাই তো? না, বেশি লেট করেন নাই। আচ্ছা, আপনি আমারে এই ড্রেস পরে আসতে বলছেন কেন? আপনাকে শাড়িতে একদম সুন্দর লাগে না, এই ড্রেসে যে কি সুন্দর লাগতাছে, এক পরীর মতো লাগতাছে, বিউটিফুল। দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা? ও চিনি তো, সালমা, আপনার এলাকার মেয়ে। হ্যাঁ, মেয়েটা আপনারে অনেক ভালোবাসে। এইটা আমি জানি, কিন্তু আমি তো তারে ভালোবাসি না। কেন? ভালোবাসি না, ভালো লাগে না তাই। ও আচ্ছা, আপনি যে মায়েরে ভালোবাসেন তার ছবিটা দেখান তো। এই দেখেন, আমি যারে ভালোবাসি তার ছবি। ওই, আপনি আমার ছবি দেখাইতেছেন কেন? তো কার ছবি দেখামু? আপনি যারে ভালোবাসেন তার ছবি দেখাইবেন। আমি যারে ভালোবাসি তার ছবি দেখাইছি। মানে? মানে আমি আপনারে ভালোবাসি। কি? জি। এর জন্যই তো কই, রাইতের বেলা আমারে ফোন দিয়া মিষ্টি মিষ্টি পীড়িতের কথা না। মেয়ে টাউট কোথাকার। রেশমি, আপনি আবার টাউট বলেন আর যাই বলেন, আমি কিন্তু আপনার সত্যিই ভালোবাসি। আপনি হলেন বড়লোক বাপের বড়লোক পোলা, আমি ফকিরের মেয়ে। আমার সাথে কি আপনার যায়? কেন, বড় লোকরাই শুধু মানুষ, গরিবরা মানুষ না? জানো রেশমি, ভালোবাসা ধনী গরিব মানে না। দেখেন, আপনার মা বাবা আমাকে মাইনা নিব না, আপনি আমারে ভুলা যান। শুনেন রেশমি, আমি এত বোকা ছেলে না, আমি আমার বাসার সবাইরে ম্যানেজ করে আইছি। দাঁড়াও, এই নাও রেশমি, এটা তোমার জন্য। এই সুন্দর হাতে আন্টিটা কত সুন্দর লাগতেছে। বাবা বাবা বাবা, চমৎকার ঘটকাপা। এটা আপনি কি করলেন? আপনারে আমি পাঠাইছি আমার বিয়ের ঘটকালি করার জন্য, আর আপনি কি করতেছেন? আপনি আমার পীড়িতের মানুষের লাগে আপনি পীড়িত করতেছেন। এটা কি করলেন আপা? আপনি কি বলেন আপা? কি বলেন আপা? মানে কি? আপনি আমার ভালোবাসার মানুষ পেয়ে নিজের করে হাতায় নিতেছেন। এই সালমা, সাবধানে কথা বলো, আমি কখনো তোমার ভালোবাসি নাই। দেখেন আপা, আমি সুমনের সাথে কথা বলছি, সুমন আপনারে ভালোবাসে না। এইবার বুঝতে পারছি, সুমন আমারে ভালোবাসে না দেখে আপনি আমার আংটিটা নিজের মনে করে পরে নিলেন। দেন আমার আংটি ফেরত দেন, দেন। দেখেন আপা, এই আংটিটা আপনার না, আপনার আংটি আমি বাড়িতে রেখে আসছি, বিকালে দেই।
বিকেলে টিকেলে বুঝি না, এখন দিবেন, এক্ষুনি দেন আমার আংটি, ফেরত দেন। আপনার আংটি আমি এখন কিভাবে দিব? আপনার আংটি তো আমি বাড়িতে রেখে আসছি, আর আপনার আংটি তো আমি নিতে চাইনি। আপনি জোর করে আমার ব্যাগে আপনার আংটি ঢুকাই দিছেন। আমি ব্যাগের মধ্যে ঢুকাই দিছি, এখন আমি এই আংটি কেড়ে নিব। দেন, ফেরত দেন, এই আংটি আমার। আমি যেহেতু পড়তে পারি না, এই আংটি কেউ পড়তে পারবে না। আপা, এই আংটিটা তো আপনার না, এটা সুমন এইমাত্র আমারে পরাই দিছে। আংটি যে পড়াই দেন, আমার আংটি আমি এই হাত থেকে কেড়ে নিব। দেন আমার আংটি, দেন 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 আমার আংটি, দেন। এই থামো থামো, কি করতেছো? এটা আমার আংটি। তোমার আংটির দাম কত? আমার আংটির দাম 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারবেন আপনি? তোমার 30,000 টাকা তোমার বাসায় গিয়ে আমি দিয়ামু। যাও তুমি এখন যাও যাও। আজকের মধ্যে যদি আমি আমার টাকা ফেরত না পাই, তো এই সালমার চেয়ে খারাপ আর কি হবে না, মনে থাকে যেন। আপনি আমাকে এতটা ভালোবাসেন? তোমারে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।